بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير يأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الحبيب المكين الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والمطمئنين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند حلول الحادث الأممي فإن من جودك الدنيا وضرتها ومن علومك علم اللوح والقلم صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله الحمد لله الله تعالى আমাকে পবিত্র কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 102 থেকে 105 নং আয়াত তিলাওয়াতের সৌভাগ্য এবং আপনাদেরকে শোনার সৌভাগ্য দান করেছেন রব্বুল আলামিন। আমাদেরকে কোরআনে পাকের ফজিলত, সম্মান, বুজুর্গি, মর্যাদা, কোরআনে পাকের বরকত, কোরআন বুঝার শক্তি, তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন, আমিন। এই আয়াত সমূহের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার বান্দাদেরকে গুরুত্বপূর্ণ, অতীব প্রয়োজনীয় ঈমানদারদের করণীয় সম্পর্কে প্রয়োজনীয় বিষয় আদি আল্লাহ তাআলা এখানে নির্দেশ করেছেন, যেগুলো একজন ঈমানদার হিসেবে প্রত্যেকের জীবনে প্রতিটা ক্ষেত্রে মান্য করা, পালন করা,
যেগুলার উপর আমল করা একজন ইমানদারের একান্ত কর্তব্য, এবং সেইভাবে যখন ইমানদার চলবে মানবে তখন সেই ইমানদারের জীবন, ইহকালীন জীবন, পরকালীন জীবন দুইটাই সফল এবং কামিয়াব হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনকে অন্তরের কান লাগিয়ে শুনে কোরআনের বক্তব্য আল্লাহ তাআলা যা নির্দেশনা দিয়েছেন সেটাকে অন্তরের কানে শুনে গুরুত্ব সহকারে সেটাকে জেনে সেটার উপর যেন আমল করার তৌফিক নসিব করেন, আমিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহর প্রথম নির্দেশ হচ্ছে ঈমানদারদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যারা ঈমান এনেছেন তাদেরকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন। তাই যারা বেঈমান, কাফির, মুশরিক, বেদীন এরা এর থেকে বাহির হয়ে গেছে, যারা ঈমানদার তাদেরকে আল্লাহ তাআলা বলছেন। তাই ঈমানের বিষয়টা আগে, ঈমানের পর আল্লাহ বলছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতি, যেভাবে আমাকে ভয় করা প্রয়োজন। অর্থাৎ আল্লাহ বলছেন আল্লাহকে যেভাবে ভয় করা প্রযোজ্য সেভাবে যেন আল্লাহকে ঈমানদাররা ভয় করে, এবং আল্লাহর এই ভয় জীবনের প্রতিটা ক্ষেত্রে হতে হবে। ভয়টা শুধু মসজিদে আসলে হলে হবে না। মসজিদে আসলাম তখন আল্লাহকে ভয় করলাম, খুব ভয় করে চলছি, মসজিদের বাইরে করলাম না। যেমন নাকি অনেককে দেখা যায় মসজিদে আসলে প্যান্ট নিচের থেকে উঠিয়ে দেয়, বটে দেয়। মনে হচ্ছে এই নির্দেশটা শুধু মসজিদের জন্য বা নামাজের জন্য, অথচ চুলগিরার নিচে কাপড় পরিধান করা, প্যান্ট লুঙ্গি পরিধান করা, পায়জামা, এগুলা নিষেধাজ্ঞা, এগুলো হারাম সর্বদার জন্য। এটা মসজিদ বা নামাজের জন্য নির্দিষ্ট নয়, বরং চুলগিরার নিচে কাপড় রাখা এবং কাপড় পরিধান করা এটা যেভাবে হারাম মকরুহে তাহরিমি, আপনি কাপড় বটে দিলেন সেটাও মকরুহে তাহরিমি, বুঝে আসছে? এগুলা মকরুহে তাহরিমি সব সময়ের জন্য। এই জন্য কাপড় বটে দিলে, প্যান্ট পায়জামা নিচে বটে দিলে যে নামাজ মকরুহে তাহরিমি হবে না সেরকম নয়, এটা আমাদের ভুল ধারণা। কথাটা বুঝে আসছে? আপনি প্যান্ট পায়জামা যদি নিচের থেকে বটে চুলগিরার উপরে তুলে নেন নামাজের জন্য, এটাও মকরুহে তাহরিমি। আর এটাতে এই কথাই বোঝাচ্ছে যে আপনি শরীয়তটা শুধু মসজিদে আসলে মানবেন, মসজিদের বাইরে মানবেন না। মসজিদ থেকে বাইরে হওয়ার সময় আবার আগের মতো হয়ে গেলেন। তো আল্লাহ কি শুধু মসজিদে আছেন, বাইরে নাই? আল্লাহ মসজিদে দেখেন, বাইরে দেখেন না? আল্লাহকে ভয় কি শুধু মসজিদে করবে নাকি সবসময় করতে হবে? আল্লাহকে আপনি দিনে বলেন, রাতে বলেন, আলোতে বলেন, অন্ধকারে বলেন, নির্জনে বলেন, জনসম্মুখে বলেন, সদা সর্বদা আল্লাহকে ভয় করতে হবে। আপনার সেই একাকিত্ব জীবন হোক, দুনিয়ার যেখানে হোক না কেন, এটা যদি একেবারে সাত আসমান উপরেও হয়, সাত জমিন নিচেও হয়, সেখানেও আল্লাহ তাআলা দেখতেছেন। আল্লাহর কুদরতের বাদশাহীর মধ্যে, রাজত্বের মধ্যে আপনি রয়েছেন, এবং আল্লাহর কুদরতের দৃষ্টির মধ্যে আপনি রয়েছেন। আল্লাহকে সবসময় ভয় করতে হবে। এখানে ভয়কে কোনো জায়গার সাথে, কোনো স্থানের সাথে, কোনো কালের সাথে নির্দিষ্ট করা হয়নি। এই জন্য ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, যে আল্লাহকে সবসময় ভয় করো, যেভাবে আল্লাহকে ভয় করা প্রয়োজন, প্রযোজ্য, সেভাবে আল্লাহকে ভয় করে চলো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরপর আল্লাহ তাআলা বলছেন তোমরা মৃত্যুবরণ করিও না, তবে মুসলমান হিসেবে মৃত্যুবরণ করো। তাই মৃত্যুটা ঈমানের উপর হতে হবে।
এই জন্য ইমানের উপর মৃত্যু হওয়ার উপর সবকিছু নির্ভর। আপনার সারা জীবনের ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, তিলাওয়াত, কুলুব, আবা কাবা, মিসওয়াক, কোরআন পাকের তিলাওয়াত, মা বাবার সেবা, গরিব দুঃখীর সেবা যত্ন করা, সহযোগিতা করা, এভাবে যত নেক আমল সবগুলা কাজে আসবে যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারে। ব্যতিক্রম হলে সব বেকার, এর বিপরীত হলে সব বেকার। এই জন্য ঈমানের উপর খাতেমা বিল খায়র হওয়া, মৃত্যু হওয়া, এটাকেই সর্বাধিক গুরুত্ব দিতে হবে। এই ঈমানের উপর মৃত্যু হওয়ার উপরে আপনার জীবনের সমস্ত নেক আমলের প্রতিদান পাওয়া নির্ভর। এই জন্য আল্লাহ বলছেন তোমার মৃত্যুটা যেন ঈমান ইসলামের উপর হয়। তাই কেউ সারা জীবন হয়তো আকীদা ঠিক ছিল, পরবর্তীতে এসে আকীদা পরিবর্তন হয়ে গেছে, সব বরবাদ। অনেকে আছে এরকম আজে বাজে বক্তার বক্তব্য শুনে নবীদ্রোহী, অলিদ্রোহী, এই ধরনের আজে বাজে বক্তার বক্তব্য শুনে ঈমান আকীদা নষ্ট করে ফেলছে। হয়তো মা বাপ সুন্নি আকীদার উপর ছিল, সেও প্রথম জীবনে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিল, পরবর্তী এসে এখন মনে করতেছে না আমি বড় জ্ঞানী, যেহেতু আমি অমুকের বক্তব্য শুনি, সে আমাকে হাদিস নম্বর শুনিয়েছে, এত নম্বর হাদিস এই আছে সেই আছে। এইগুলা শুনে যারা ঈমান নষ্ট করে ফেলছে তাদের সবকিছু বরবাদ, ধ্বংস। এই জন্য আল্লাহ বলেন তোমার মৃত্যুটা যেন ঈমানের উপর হয়, তোমরা মুসলমান ব্যতীত মৃত্যুবরণ করি না, অর্থাৎ মুসলিম হয়ে মৃত্যুবরণ করো। তাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করার জন্য আমাদেরকে নেক আমল বেশি করে করতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। ঈমানের উপর খাতেমা বিল খায়র হওয়ার জন্য, ঈমানের উপর দায়েম ও কায়েম স্থির থাকার জন্য, ঈমান রক্ষার জন্য যেটা অতীব প্রয়োজন সেটা হলো গুনাহ থেকে বাঁচা এবং নেক আমল করা। এটা এভাবে বুঝেন, একটা চারা গাছ রোপণ করেছেন, সেটা বৃদ্ধি করার জন্য, সেটা বেঁচে থাকার জন্য, ফুলে ফলে সজ্জিত হওয়ার জন্য যেমন সেখানে পানি সেচ দিতে হবে, পানি সেচের ব্যবস্থা, পানি দিতে হবে, সার দিতে হবে, যখন যা প্রয়োজন সেটা সেবা যত্ন নিতে হবে। ঠিক তদ্রূপ সেটা যেন কোনো প্রাণী বা অন্য কেউ নষ্ট করে না দেয়, সেই জন্য এটাকে ঘিরা বেড়াও দিতে হয়। আপনি কাঁঠাল গাছ লাগিয়েছেন, খুব সুন্দরভাবে পানি সেচ, সার ইত্যাদি দিয়ে বড় করে তুলেছেন, ছাগল একটা এসে খেয়ে ফেললো, সব বরবাদ কিনা? আপনার শ্রম সব শেষ। এই জন্য ঈমানের চারা গাছকে রক্ষার জন্য, ফুলে ফলে সজ্জিত করার জন্য আপনাকে নেক আমল করতে হবে। নেক আমল করা মানে ঈমানের চারা গাছে পানি সেচ দেওয়া, সার দেওয়া। আর গুনাহ থেকে বাঁচা মানে সেটাকে ঘিরা বেড়া দেওয়া। এটা যদি ঘিরা বেড়া দেওয়া না হয়, এটা কোনো চতুষ্পদ প্রাণী বলতে ওখানে বাতিলপন্থী শয়তানের আক্রমণ আপনার সব ধ্বংস করে দিতে পারে। এই জন্য গুনাহ থেকেও বাঁচতে হবে, নেক আমলও করতে হবে, তাহলে আপনার ঈমান রক্ষা হবে। এবং আল্লাহর কাছে ফরিয়াদ করুন, আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমানের উপর খাতমা বিল খায়র নসিব করেন। এটার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদও করতে হবে। আল্লাহ পাক সেই মোতাবেক আমাদের চলার তৌফিক দান করুন। এখানে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহ বলছেন যে আল্লাহকে যেভাবে ভয় করা প্রয়োজন সেভাবে ভয় করো। আল্লাহকে যেভাবে ভয় করা প্রয়োজন সেভাবে ভয় করার তাফসীরের মধ্যে বিভিন্ন কথাবার্তা আসছে। অনেক কথাবার্তা আমি সংক্ষেপেই আলোচনা করছি। এক রিওয়ায়াতের মধ্যে আসছে যে আইয়ুতা ফালা ইয়াসাই, যে আল্লাহর আনুগত্য করবে, আল্লাহ যা করার জন্য নির্দেশ দিয়েছেন তা ঠিকভাবে করবে এবং যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকবে, আল্লাহর কোনো নাফরমানি করবে না। ওয়াশকুরু ফালা ইয়াকফুর, যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে, সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করবে এবং আল্লাহর অকৃতজ্ঞ হবে না। ওয়াশকুরু ফালা ইয়ানসা, জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহকে ভয় করবে, কখনো আল্লাহকে ভুলে যাবে না।
আল্লাহকে স্মরণ রাখবে, আল্লাহকে স্মরণ, আল্লাহ স্মরণটা সব সময় লাগবে। আল্লাহর স্মরণ থেকে বন্দাকে কখনো ছুটি দেওয়া হয় না। আল্লাহর স্মরণ থেকে বন্দার কখনো কি নাই, ছুটি নেই। সব সময় আল্লাহকে স্মরণ করতেই হবে। এই স্মরণ বিভিন্নভাবে হয়ে থাকে, স্মরণের বিভিন্ন পদ্ধতি আছে। আপনি দোয়া করছেন, এটাও আল্লাহর স্মরণ। এই জন্য দোয়া সব সময় আছে। আপনি ঘরে ঢুকতে গেলেও দোয়া আছে, ঘর থেকে বাইরে হতে গেলেও দোয়া আছে, ঘুমাইতে গেলেও দোয়া আছে, ঘুম থেকে উঠলেও দোয়া আছে না নেই? খাবার খেতে গিয়েছেন তখনও দোয়া আছে, খাবার শেষেও দোয়া আছে। এমনকি আপনি স্ত্রীর কাছে যাচ্ছেন, সেখানেও দোয়া আছে। গাড়িতে উঠছেন, সেখানেও দোয়া আছে। আপনি মসজিদে প্রবেশ করছেন, মসজিদে প্রবেশকালীনও দোয়া আছে, মসজিদ থেকে বাইরে হওয়ার সময়ও দোয়া আছে। এভাবে নামাজের আগে নিয়ত করছেন, এখানেও দোয়া আছে, এখানেও আল্লাহর জিকির আছে। নামাজের পর মোনাজাত করছেন, এটাও দোয়া, এটাও আল্লাহ জিকির। নামাজ পড়ছেন, এটাও আল্লাহ জিকির। নবী দরুদ সালাম পড়ছেন, এটাও আল্লাহ জিকির। আল্লাহকে অন্তরে ভয় করছেন, এটাও আল্লাহ জিকির। এই জন্য আল্লাহর জিকির থেকে বন্দার কখনো ছুটি নেই। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। এবারও জিকির করো। আল্লাহ কেমন করব? আল্লাহ বলেন, দাঁড়ানো থাকলে দাঁড়ানো অবস্থায় করো, কুউদান মানে বসা থাকলে বসা অবস্থায় করো, শোয়া অবস্থায় করো। মানুষের এই তিন অবস্থার চেয়ে মানুষ খালি নয়। হয়তো মানুষ দাঁড়িয়ে থাকে, না হলে বসে থাকে, না হলে শোয়া থাকে। আল্লাহ এই অবস্থায় থাকবো না কেন, আমি আল্লাহ জিকির করতে থাকবো। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহ জিকির করো অধিক হারে, অধিক হারে। এমনকি তোমার ব্যবসা বাণিজ্য, ঘর গৃহস্থী, দুনিয়াবি যত কাজ করো না কেন, এর মধ্যে আমি আল্লাহকে ভুলতে পারবে না। আমার জিকির থেকে ছুটে ওখানেও নেই, তখনও আমাকে স্মরণ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, লা তুলহি ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া আন ইকামিস সালাহ। আল্লাহ বলছেন, আমার বান্দা যারা, তাদেরকে বেচা কিনা, ব্যবসা বাণিজ্য কিছুই আমি আল্লাহর স্মরণ থেকে বেখবর করতে পারে না, গাফেল অলস করতে পারে না। তারা আমি আল্লাহ জিকির করতেই থাকে। হাতে কাজ করে কিন্তু কলবে আল্লাহ জিকির। ফার্সিতে বলে দস্ত বকার দিল বায়ার। হাত তো কাজে আছে, কলবে কিন্তু আল্লাহ জিকির আছে। যে বন্দার অন্তরে আল্লাহর জিকির সদা সর্বদা জারি থাকে, সেই বন্দার অন্তরে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না, কুমন্ত্রণা দিতে পারে না। এই জন্য এইটা হচ্ছে তরিকত। তরিকতের মধ্যে সেটাই তালকিন করা হয়, সেটাই শিক্ষা দেওয়া হয়, যেটাকে পাঁচ আনপাস বলে তরিকতের ভাষায়, যে প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহকে জিকির করো, আল্লাহ স্মরণ করতে থাকো, আল্লাহ স্মরণ থেকে কখনো যেন গাফেল না হোক। এই নির্দেশ কার? আল্লাহ। আল্লাহকে ভয় করা, এটার এক অর্থ হলো আল্লাহকে সবসময় স্মরণ করা এবং আল্লাহকে কখনো ভুলে না বসা। আল্লাহর আনুগত্য করা, নাফরমানি না করা, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করা, অকৃতজ্ঞ না হওয়া, আল্লাহকে স্মরণ করা, আল্লাহ স্মরণকে, আল্লাহকে ভুলে না যাওয়া। তো এটা সব সময়ের জন্য লাগবে। এবং এর সাথে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মৃত্যুটা যেন ঈমানের উপর হয়, মুসলমান হয়ে যেন মৃত্যুবরণ করো। এইটাই একজন মুসলমানের বড় টার্গেট হতে হবে, যে আমাকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। এই মুসলমান হয়ে মৃত্যুবরণ করার জন্য ইবাদত বندگی ঠিকভাবে করতে হবে, গুনাহ নাফরমানি থেকে বাঁচতে হবে, সাথে আল্লাহর কাছে দোয়া ফরিয়াদও করতে হবে রব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমানের উপর আল্লাহ তাআলা যেন মৃত্যু দান করেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে আঁকড়িয়ে ধরো, জামিআন একত্রিত ভাবে, একসাথে, ওয়ালা তাফাররাকু, এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না।
এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রজ্জুকে, হাবলুন মানে রশি, রজ্জু, আল্লাহ তাআলা বলেন আল্লাহর রজ্জুকে তোমরা সবাই একত্রিতভাবে আঁকড়িয়ে ধরো, ওয়ালা তাফাররাকু, এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। এগুলো ঈমানদারদেরকে বলা হচ্ছে। আল্লাহর রজ্জু বলতে কি বোঝায়, এটা নিয়ে মুফাসসিরিন কেরামের বিভিন্ন অভিমত আছে। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে যে হাদিসটা আছে, তাতে আল্লাহ নবী বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم إن هذا القرآن هو حبل الله المتين وهو النور المبين وهو الشفاء النافع إسمة لمن تمسك به ونجاة لمن تبعه। আল্লাহ নবী হাদিসে পাকে ইরশাদ করছেন, ইন্না হাযাল কুরআন, নবী বলছেন এই কোরআন, ওয়া হাবলুল্লাহিল মাতিন, যে আল্লাহর সে মজবুত রজ্জু, রশি, ওয়া হুয়ান নূরুল মুবিন, এটা সুস্পষ্ট আলো, নূর, ওয়া হুয়া শিফাউন নাফি, এবং এটা সবকিছু থেকে আরোগ্য দেয়, আর সমস্ত রোগের শেফা, যা উপকারী। ওয়া ইসমাতুল লিমান তামাসসাকা বিহি, এই কোরআনকে যে আঁকড়িয়ে ধরে তার জন্য এটা নিরাপদ আশ্রয়স্থল। ওয়া নাজাতুল লিমান তাবিআ, এবং এই কোরআন যে কোরআনের অনুসরণ করে তার জন্য এটা মুক্তি। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ নবী কোরআনে পাকের ফজিলত বর্ণনা করেছেন। তো ফজিলত বর্ণনার মধ্যে দিয়ে নবীর হাদিসে পাক থেকে আল্লাহ যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ বলছেন, আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে ধরো, সেটার তাফসীর হচ্ছে এই হাদিসের আলোকে, যে এখানে হাবলুল্লাহর মুরাদ কোরআনে পাক। হাবলুল্লাহর মুরাদ কি? পবিত্র কোরআন। কোরআনকে আল্লাহ বলছেন আঁকড়িয়ে ধরো, যেহেতু আল্লাহ নবী বলছেন ইন্না হাযাল কুরআন হুয়া হাবলুল্লাহিল মাতিন, এই কোরআনই হচ্ছে আল্লাহর তাআলার অত্যন্ত মজবুত একটা রশি, রজ্জু, যেটা বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারে। ওয়া হুয়ান নূরুল মুবিন, এবং এই কোরআনটা সুস্পষ্ট নূর। এই কোরআন যারা নিয়মিত তেলাওয়াত করে, কোরআনের সাথে যাদের গভীর সম্পর্ক, কোরআনের তিলাওয়াত জুবানে, কোরআনের মহব্বত অন্তরে, কোরআনের আমল বাস্তব জীবনে, এদের জন্য কোরআনটা কবরের অন্ধকার আলোতে, অন্ধকার কবরে আলোক রশ্মি হয়ে যাবে। পুলসেরাত পাড়ি দেওয়ার সময় সেই কোরআন তার জন্য আলোকবর্তিকা হবে, সেই কোরআন তার কবরের সাথী হবে, হাসরের মাঠে তার জন্য শাফাআতকারী হবে, পুলসেরাত পাড়ি দেওয়ার সময় তার জন্য আলোকবর্তিকা হয়ে কাজ দেবে, জান্নাতে তার সাথী হয়ে থাকবে। সুবহানাল্লাহ। ওয়া হুয়া শিফাউন নাফি, এবং এটা খুব উপকারী শেফা, ওষুধ। কোরআনকে আল্লাহ তাআলা কোরআনে পাকেই অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন বলেছেন, যে কোরআন এটা মুমিনদের জন্য শেফা এবং মুমিনদের জন্য রহমত। শেফা মানে হচ্ছে আরোগ্য, রোগ থেকে মুক্তি, অসুস্থতা থেকে সুস্থতা লাভ করা। এখানে কোরআনকে আল্লাহ তাআলা ওষুধ বলেন নাই, মেডিসিন বলেন নাই। ওষুধ বা মেডিসিন নিশ্চিত নয়, এটা খেলে যে, এটা সেবনে যে আপনার রোগ ভালো হবে এটার কোনো গ্যারান্টি নেই। অনেক সময় হিতে বিপরীত হয়। ওষুধ খেয়েছে একটার জন্য সাইড এফেক্ট করে আরেকটা ক্ষতি হয়ে গেছে, ভালো হতো দূরের কথা আরো ক্ষতি হয়ে গেছে। কিন্তু কোরআন সেরকম নয়। এই জন্য কোরআনকে আল্লাহ মেডিসিন বলেন নাই, কোরআনকে আল্লাহ শেফা বলছেন। কোরআনের মধ্যে শেফা নিশ্চিত, কোরআনের মধ্যে শেফা নিশ্চিত, তবে মুমিনের জন্য, মুমিন হতে হবে। সেরকম আত্মবিশ্বাস নিয়ে যারা কোরআনের উপর আমল করবে, কোরআন তার জন্য সমস্ত রোগের শেফা। এখানে কোন রোগ বলা হয় নাই, এটা শারীরিক রোগ হোক, এটা আধ্যাত্মিক রোগ হোক, এটা কলবি রোগ হোক, এটা রুহানি রোগ হোক, এটা যে ধরনের রোগ হোক না কেন, প্রত্যেক রোগের জন্য এই কোরআন শেফা। সুবহানাল্লাহ। এবং এই কোরআন মুমিনের জন্য রহমত। তাই আল্লাহ নবীও সেই কথা বলছেন যে এই কোরআন শেফা তো শেফা, শেফায়ে নাফে, উপকারী শেফা।
এবং ইসমাতুল লিমান তামাসসাকা বি, কোরআনকে যারা আঁকড়িয়ে ধরবে তাদের জন্য কোরআন রক্ষা কবচ, তাদের জন্য কোরআন রক্ষা কবচ, উত্তম আশ্রয়স্থান। সুবহানাল্লাহ। মানে এগুলা তো দুনিয়াতে, পরকালে সেই কোরআন তার জন্য নাজাত, তার জন্য মুক্তি। সুবহানাল্লাহ। হায় আফসোস, কিন্তু সেই কোরআনের সাথে আমাদের সেই আন্তরিক হৃদ্যতাপূর্ণ মহব্বতের সেই সম্পর্ক আমাদের নেই। আজকে মুসলমানরা সেই কোরআনের তেলাওয়াত নেই, কোরআনের চর্চা নেই, কোরআন জানার, কোরআনের উপর আমল করার সেই জজবা, সেই চেতনা আজ আজ মুসলমান অবহেলিত। এই জন্য ডক্টর ইকবাল আফসোস করে বলেছেন, वो जमाने में मुअज्जज थे आमिले कुरान होकर, हम खार हुए इस जमाने में तारिके कुरान होकर। যে যতদিন মুসলমান কোরআনকে বুকে ধারণ করেছে, সে কোরআনের উপর আমল করেছে, কোরআনকে নিজেদের জীবনের পথের দিশার হিসেবে গ্রহণ করেছে, কোরআনকে আঁকড়িয়ে ধরছে, ততদিন এই মুসলমান সারা বিশ্বের মধ্যে মুসলমান নেতৃত্ব দিয়েছে, মুসলমানের ইজ্জত সম্মান সবকিছু ছিল। আজ মুসলমান খার হয়ে মানে লাঞ্ছিত হচ্ছে, পদদলিত হচ্ছে, বেইজ্জত এবং অসম্মানী হচ্ছে, জুলুম ও অত্যাচারের শিকার হচ্ছে, লাঞ্ছনার শিকার হচ্ছে। একমাত্র একটি কারণ, মুসলমান সেই কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আজকে হয়তো মুসলমানের ঘরে কোরআনের ঠাঁই নেই, এমনও মুসলমান আছে এখন কোরআন ঘরের মধ্যেও রাখে না, কারণ কোরআন রাখলে সমস্যা হয়, কোরআন রাখলে টিভি, একই সাথে টিভি রাখার জায়গাটা ঠিক হচ্ছে না, বলে যে কোরআন একটা ডিস্টার্ব হয়, এখানে কোরআন, এখানে আবার টিভি একটা রাখছি, সমস্যা হচ্ছে। একটা কাজ করো, কোরআনটা মসজিদে পাঠিয়ে দাও। আমি দেখেছি এখানে মসজিদেও অনেক কোরআন ঘরের থেকে এখানে পুরাতন কোরআন মসজিদে দিয়ে দিয়েছে। কি জন্য? ঘরের মধ্যে বারবার ডিস্টার্ব হয়, কেউ তো পড়ে না, কেউ পড়ে না, এটা পরে আছে শুধু এটা কিছুক্ষণ এদিকে কিছুক্ষণ ওদিকে নিতে হয়, এটা নিয়ে ঝামেলা হয়, তার থেকে এটা মসজিদে পাঠিয়ে দাও। তো মসজিদও আছে, পরে আছে, কেউ তো পড়ে না। মসজিদে কোরআন এখন আমরা পড়ি না, শুধু মসজিদে কোরআন দিয়েছে, মাজারে কোরআন মান্নত করবে, মসজিদে কোরআন মান্নত করবে, 1 ডজন 2 ডজন 2টা 4টা কোরআন মান্নত করে কোরআন দিয়ে যাবে। কোনো লাভ আছে? হ্যাঁ, কোরআন নিয়ে আসবে মসজিদে, কেউ পড়বে না। এগুলো মসজিদ কমিটিও কি করবে, বাধ্য হয়ে আবার লাইব্রেরিতে পাঠায়, লাইব্রেরি আবার বিক্রি করে আবার মসজিদে পাঠায়, আবার মসজিদ থেকে আবার লাইব্রেরিতে যায়। এইভাবে কোরআন কিছুক্ষণ লাইব্রেরিতে, কিছুক্ষণ মসজিদে, আনাগোনা হচ্ছে যে শুধু কোরআনে। হাই কোরআনের অসম্মানী। আমি মনে করি এটা কোরআনের বড় বেহুরমতি, যে তোমার কোথাও উঠাই নেই, তোমাকে নিয়ে শুধু ব্যবসা হচ্ছে যে। নাউজুবিল্লাহি মিন যালিক। কোরআন তেলাওয়াত করার কাজে নেই। আপনাকে কে বলছে কোরআন মসজিদে দেওয়ার জন্য? আপনি কোরআন পড়েন, কোরআন তেলাওয়াত করেন, নিজের পরিবার পরিজনকে কোরআন তেলাওয়াতের জন্য বাধ্য করেন। ডেলি 1টা 2টা হরফ করে আয়াত হলেও কোরআনের তরজমা শিখেন, জানেন, ওয়াজ শুনেন। আমি তো মনে করি এটা একটা বড় সুযোগ। এই যে ফেসবুক মিডিয়ার মধ্যে আমার কোরআনের ধারাবাহিক তাফসীর গুলো আছে, ডেলি 1টা 2টা আয়াত তো জানতে পারে, 1টা 2টা আয়াত তাফসীর জানতে পারে, জানার সুযোগটা আছে। এগুলো শুনেন না, এগুলো নিজের পরিবার পরিজনকে শিখান, জানান, এইটার উপর আমল করেন। এটা আপনাকে দুনিয়াতেও শান্তি দেবে, পরকালেও মুক্তি দেবে। এই কাজগুলা কিন্তু আমরা করি না। আমরা কি করি? শুধু খতম করা, হুজুর দিয়ে পড়াইম দে, ঠিক না? টাকা দিয়ে খতম কোরআন হুজুর দিয়ে পড়াবো, যে আমি পড়বো না, হইলো? হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ, যারা পড়েন তো ভালো কথা, তাদেরকে শত মোবারকবাদ। যারা পড়ে না তাদের কথা বলছে। এটা আমাদের মুসলমানের সমাজে একটা রেওয়াজ হয়ে গেছে। আমরা কোরআন নিজে তেলাওয়াত করি না, আমরা হুজুরদের দিয়ে কোরআন তেলাওয়াত করাই টাকা দিয়ে। হুজুরও কোরআনের দাওয়াত, খতম কোরআনের দাওয়াত পালে পড়বে, যে নাহলে কি জন্য পড়বে? সেই কোরআনের সওয়াব পাওয়ার জন্য, কোরআনের মহব্বতে, কোরআনের আকর্ষণে, ঈমানি চেতনায় কোরআন তেলাওয়াত করবে। এইটা বর্তমান মুসলমান থেকে দিন দিন বিদায় নিচ্ছে।
দেখেন, আমি কারো ব্যক্তিগত সমালোচনা করছি না, এটা আত্মসমালোচনা, আমি সবার সমালোচনা করতেছি। যে অথচ আমাদের অতীত কি ছিল, আমাদের ঐতিহ্য কি ছিল, যে একজন মুসলমান ফজরের নামাজ আদায় করে যখন যতক্ষণ কোরআন তেলাওয়াত করে নাই ততক্ষণ দুনিয়াবি কোনো কাজে হাত দেয় নাই, সে মুসলমান পুরুষ হোক বা মুসলমান মহিলা হোক। কিন্তু এগুলা এখন আমাদের মধ্যে নেই। এখন আমরা বসে বসে গল্প করব, কিন্তু কোরআন তেলাওয়াত করব না। নাউজুবিল্লাহ মিন যালিক। ফেসবুক, ইউটিউবের মধ্যে, মোবাইলের মধ্যে দিন শেষ রাত শেষ। মসজিদে এসেও গল্প করে বসে বসে, কোরআনের আলোচনা হচ্ছে ওদিকে বসে বসে গল্প করে, এরকম কিছু আছে না? এরকম আছে। এদিকে কোরআনের আলোচনা হচ্ছে, কোরআনের তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে, কিন্তু শয়তান এমন ভাবে গ্রাস করেছে যে এখানেও সেটা শুনতে দেবে না। সে বসে তো গল্প করবে, আর 10 জনকেও শুনতে দেবে না। শয়তান বলে, খবরদার কোরআন শুনবে না, কোরআন থেকে বিরত থাকো, তাহলে তোমরা আমার লাতির ফুটবল হবে, তোমরা আমার লাতির ফুটবল হবে, না হয় তোমাদেরকে তো আমি গ্রাস করতে পারছি না। কোরআন তোমাদেরকে রক্ষা করছে, আমার অনুসারী হওয়া থেকে, আমার পায়রবি করা থেকে তোমাদেরকে বিরত রাখছে। আমি তোমাদেরকে গ্রাস করতে পারছি না, তোরা কোরআন থেকে দূরে সরো, তখন তোমরা আমার গ্রাসে পরিণত হবে, আমার লাতির ফুটবল হতে পারবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য মুসলমান আজকে নির্যাতিত হওয়ার পিছনে অন্যতম কারণ সেই কোরআন থেকে দূরে সরা। আমরা কোরআন থেকে দূরে সরেছি। আর কিছু আছে শয়তান কিছুদেরকে লাগিয়ে দিয়েছে যে তোমরা কোরআনের তাফসীর করো, তোমরা কোরআনের ব্যাখ্যা করো, তাফসীরুল কোরআন মাহফিল করো। ওখানে কি করবে? কোরআনের অপব্যাখ্যা, কোরআনের অপব্যাখ্যা করবে। কোরআন পরে বলবে নবী আলিফ বা তাসও জানেন না। কোরআন পরে বলবে নবী পরের কল্যাণ তো দূরের কথা, নিজের কল্যাণ করতে অক্ষম। কোরআন পরে বলবে নবীর দরবারে যাওয়া, সোনার মদিনায় পাকে যাওয়া, নবীর জিয়ারতে যাওয়া শিরক, নবীর দরবারে চাওয়া শিরক, নবীকে মানা শিরক। এই সমস্ত কথাগুলো বলবে, আজেবাজে অপব্যাখ্যা করবে। আর ওখানে দলে দলে কিন্তু শয়তান নিয়ে যাবে, বলে যে এগুলা শুনো, এগুলা শুনলে তোমাকে আমি খুব সহজে আমার মতো করতে পারবো, আমার সাথে জাহান্নামের সাথী বানাইতে পারবো। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য কোরআন শুনতে হবে, জানতে হবে, তবে সঠিকটা জানতে হবে, সঠিক ব্যাখ্যা শুনতে হবে, এবং কোরআনকে সেভাবে আঁকড়িয়ে ধরতে হবে। আল্লাহ বলছেন, আমি বলছি না, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলছেন তোমরা কোরআনকে একত্রিতভাবে মজবুত ভাবে আঁকড়িয়ে ধরো, আমি আল্লাহর রজ্জুকে। এই জন্য হাবলুল্লাহর এক তাফসীর কোরআন। অনেকে বলছেন হাবলুল্লাহর মুরাদ আল্লাহর নবী। হ্যাঁ, নবী আর কোরআনের মধ্যে কোনো পার্থক্য নেই, এটাও তাফসীর যদি হয় কোনো সমস্যা নেই। কারণ কোরআন এটা হচ্ছে থিওরিক্যাল, এটার প্র্যাকটিক্যাল হচ্ছেন আল্লাহর নবী। কোরআন যা বলেছে এটাকে নবী বাস্তবে করে দেখিয়েছেন। এই জন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে যখন আল্লাহর নবীর খুলক সম্পর্কে, নবীর চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, উনি এক বাক্যে উত্তর দিয়ে দিয়েছিলেন, কানা খুলুকুল কোরআন। নবীকে দেখতে মন চাইলে কোরআন দেখো, কোরআন যেটা নবী সেটা। এই জন্য সাহাবায়ে কেরাম বলছেন কান্নাহু ওয়ারাকাতু মাসহাফ। নবী কি রকম ছিলেন? বলে যে নবী যেন কোরআনের পাতা ছিলেন। কোরআন যেটা সেটার বাস্তব নমুনা আল্লাহর নবী। তাই হাবলুল্লাহর এক মুরাদ অনেকে তাফসীর করছেন আল্লাহর নবী। এবং আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাফাররাকু, ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলেন তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। পরস্পর বিচ্ছিন্ন হইও না, তার অর্থ এমন কোন কাজ করবে না যেটার কারণে মুসলমানদের মধ্যে দ্বিধা বিভক্তি সৃষ্টি হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিন্ন খেলাফ বা ভিন্ন আকীদা প্রচার করা, এইগুলা দিকে মানুষকে আহ্বান করা। সবাই একরকম চলতেছে, তার বিপরীত চলা। সারা বিশ্বের মুসলমান যেগুলা করতেছে তার বিপরীত অবস্থান নেওয়া, এগুলা হচ্ছে তাফরাকা, পরস্পর বিচ্ছিন্ন হওয়া। তাই অনেকে দেখা যায় যে পুরা এলাকার মানুষ, পুরা সমাজের মানুষ, সমস্ত মুসলমান একদিকে, সে চলবে আরেক দিকে। এরকম আছে না? গুটি কয়েকজন রাস্তার ঘাটে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। হাদিসে এরকম আছে, ওইরকম আছে বেটা।
আদা বিহারি জাহাজের খবর নেই আদা ব্যাপারে। হাদিসে কি আছে নাই? তুমি কয়টা হাদিস পড়েছো? কয়টা হাদিসের কিতাবের নাম জানবে, নাম বলতে পারবে? একটা দুইটা বাংলা হাদিস পরে তুমি যদি বয়ান দেওয়া শুরু করো, দিন ধর্ম আলোচনা শুরু করে দাও, দিন ধর্ম নিয়ে তুমি যদি বড় ধর্ম ইসলামী স্কলার সেজে যাও, এই দিন মানার অন্য হাজারো হাদিস রয়ে গেছে, এই হাদিসের সাথে অন্য কোরআনের কোন দ্বন্দ্ব হচ্ছে কিনা, হাদিসটা নাসে কিনা মনসুখ কিনা, এটা কি রহিত হাদিস নাকি রহিতকারী হাদিস, এটা তুমি জানো না। তুমি আবার হাদিস দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে আসো। এই জন্য তাফসীরা আজিজিয়ার মধ্যে রয়েছে, এগুলো তাফসীরের কথা। সাইয়েদনা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কুফার এক মসজিদে দেখতে পেলেন একজন মানুষ দ্বীনের আলোচনা করতেছেন। তখন ইনি বাইরে দাঁড়িয়ে রইলেন, জিজ্ঞাসা করলেন এখানে কি হচ্ছে? বলে যে উনি দ্বীনের আলোচনা করতেছেন। কিসের আলোচনা? রাতের না দিনের। তখন মৌলা আলী বললেন তাকে গিয়ে জিজ্ঞাসা করো সে নাসেখ মনসুখ জানে কিনা, অর্থাৎ কোরআনে পাকের কোন কোন আয়াত মনসুখ, হাদিস কোনটা কোনটা মনসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, এগুলো সম্পর্কে তার খবর আছে কিনা, এবং রহিত হলে সে হাদিসকে কোন হাদিস রহিত করেছে, কোরআনের আয়াত কোনটা রহিত কোনটা রহিতকারী, এগুলো সে জানে কিনা জিজ্ঞাসা করো। ওই লোকটা গিয়ে জিজ্ঞাসা করলো যে মৌলা আলী বলছেন আপনি এগুলা জানেন? বলে যে আমি তো নাসে মনসুখ বুঝি না, আমি নাসে মনসুখ। বলে যে এ মানুষকে হেদায়েত করতেছে না, মানুষকে গুমরাহ করতেছে। এখন তো আমরা তো এগুলা যাচাই বাছাই করি না, এর মধ্যে যোগ্যতা কি আছে জানি না। হয়তো সে ড্রাইভারি করেছে এক সময়, হয়তো দুবাই টুবাই গিয়ে বিদেশের মধ্যে হয়তো লেবারিজ করেছে, এখন সেও ধর্মীয় জ্ঞান দেয় মানুষকে, আছে না এরকম? হেঁটে হেঁটে জ্ঞান দিবে, দুই চারজনকে এক জায়গায় পেলে ওখানে এরকম হয়েছে, এই হয়েছে, সে হয়েছে বলতে আসবে। তোমার ক্যাপাসিটি কতদূর, তোমাকে এই অথরিটি কে দিয়েছে? হাতুড়ে ডাক্তার আপনার জান শেষ করবে, যে এই ধরনের হাতুড়ে মোল্লা আপনার ইমানকে ধ্বংস করে দেবে। কোন সার্টিফিকেট নাই, কিছু নাই, সে আপনার চিকিৎসা করতে পারবে? এরকম আজে বাজে ডাক্তার, ডাক্তারি খরচও আছে না কিছু। হাতুড়ি ডাক্তার এর কাছে গেলে রুগী ভালো হবে না, জান যাবে। এই জন্য বলা হয় নিমে তবিব খতরায় যা, নিমে মোল্লা খতরায় ইমা। হাতুড়ে ডাক্তার জানের খতরা, আর হাতুড়ে মোল্লা ইমানের খতরা। এই জন্য সতর্ক থাকবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ বলছেন ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। এই জন্য পরস্পর বিচ্ছিন্ন হওয়া এবং বিচ্ছিন্ন হওয়ার মতো ক্ষেত্র তৈরি করা, পরিবেশ সৃষ্টি করা, আমাদের অনেকে আছে এগুলাই করে। সুন্নিদের মধ্যেও বিভক্তি সৃষ্টি করার জন্য পায়তারা করে, নানান ভাবে কৌশল করবে, শুধু আমরা আর কেউ না। এমনকি দেখা যায় অনুষ্ঠান করবে, সেখানে স্থানীয় মসজিদের ইমামকে দাওয়াত দেবে না। কি চিন্তা করবে? স্থানীয় মসজিদের ইমাম মুয়াজ্জিন, এগুলো আমাদের না, এগুলো আমরা আমাদের গোলা নিয়ে করবো। নাউজুবিল্লাহ মিন যালিক। সমাজের কি কোনো এদের কোনো অধিকার নেই? হ্যাঁ, এদেরকে বাদ দিয়ে আপনি ঘরে অনুষ্ঠান করছেন, আপনার ঘরে ওপরে বাইরে থেকে এনে আলেম উলামা এনে দাওয়াত পড়ালেন, এদের অধিকার, এদের হক কে দেবে? এদের কি কোনো অধিকার নেই? আপনার প্রথম হকদার তো এরা, ঠিক কিনা? এখন মসজিদের গোলার কোনো প্রয়োজন নাই, আমার বড় বড় হুজুর আনবো আমি। এগুলা হচ্ছে আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা, তাফারুকাডালার একটা পায়তারা। আবার আমি মনে করতেছি না আমি অনেক বড় কিছু, এগুলা মূলত আমাদেরকে শয়তান গ্রাস করতেছে। যে কোরআনের বিরুদ্ধে আমরা অবস্থান করছি সে খবর আমাদের নেই। এমন কোন কাজ করা বা এমন কোন পরিবেশ ক্ষেত্র তৈরি করা সবক, এগুলা সব কিতাবের মধ্যে আছে। আমি তাফসীরের বাইরে কথা বলতেছি না। এগুলা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। আল্লাহ বলছেন তোমরা পরস্পর সম্মিলিতভাবে একত্রিতভাবে থাকো, দূরত্ব সৃষ্টি করিও না, নিজেদের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করিও না। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ বলছেন তোমরা আমার সেই নিয়ামতকে স্মরণ করো। এখানে নিয়ামত বলতে আল্লাহ নবীকে বোঝানো হয়েছে।
যে নিয়ামতের মাধ্যমে আল্লাহ বলছেন যখন তোমরা পরস্পর দুশ্মন শত্রু ছিলে, ওই নিয়ামতের মাধ্যমে আমি তোমাদের মধ্যে উলফত মোহব্বত পয়দা করে দিয়েছি, সৃষ্টি করে দিয়েছি। এখন তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গেছো। আমার সেই নিয়ামতকে তোমরা স্মরণ করো। এটা সেই নিয়ামত বলতে আল্লাহর হাবিব। এবং এখানে যে বিচ্ছিন্নতা ছিল সেটা হলো, ঘটনাটা হচ্ছে মদিনায় পাকের অওস এবং হজরত গোত্রের। তাদের মধ্যে প্রায় 120 বছর পর্যন্ত যুদ্ধ লেগেছিল, নিজেদের মধ্যে গোত্রে গোত্রে যুদ্ধ চলছিল 120 বছর পর্যন্ত। তবে আল্লাহর হাবিব আসার পর উভয় পুত্র ঈমান এনেছে এবং ঈমানের কারণে তাদের মধ্যে অত্যন্ত গভীর সম্পর্ক সৃষ্টি হয়ে তারা ভাইয়ে ভাইয়ে পরিণত হয়েছে। তো এইভাবে ঈমানের কারণে আমরা সারা বিশ্বের মুসলমান কি ভাই ভাই, সবাই এক। আমরা ভাই, সেজন্য নবীও আমাদের ভাই হয়ে যাবেন না? বাবা যদি ছেলেদেরকে বলে তোমরা সবাই ভাই ভাই হয়ে থাকো, তোমরা সবাই ভাই ভাই হয়ে মিলেমিশে থাকবে, এখন বাবা কি ভাইয়ের কাতার আসবে না বাবার কাতারে? হ্যাঁ, তো এখন নবীও বলছেন যে আল্লাহর পক্ষ থেকে তোমরা সবাই কি হয়ে থাকো, ভাই ভাই হয়ে থাকো। তো নবীকে কি বড় ভাইয়ের কাতারে নিয়ে আসা যাবে? হ্যাঁ, এই জন্য আল্লাহ বলছেন আমার নবীর বিবিগণ তোমাদের মা, আমার নবীর বিবিগণ ইমানদারদের মা। তো নবীর বিবি যদি মা হয়, নবী ভাই হবেন? হ্যাঁ, যারা বলে যে নবীর শান বেশি থেকে বেশি বড় ভাইয়ের সমান, এরা সম্পূর্ণ কোরআনের বিরুদ্ধে অবস্থান, কোরআন বিরোধী ফতোয়া দেয়। যারা নবীকে, এই যে এখন তো তার বক্তব্য শোনা যায় না, তা কি তহাত না কি নাম, এই শয়তানে বলছে যে নবী তো আমাদের বড় ভাই, আমরা ভাইয়ের দিনের জন্য কি করছি একটু চিন্তা করা দরকার। নবীকে কোথায় নিয়ে আসে? ভাইয়ের কাতারে। বলে যে নবী তো আমাদের কি বড় ভাই, আমরা ভাইয়ের দিনের জন্য কি করলাম একটু চিন্তা করা দরকার। ভাইয়ের দিনের জন্য কি বলে ভাই, নাউজুবিল্লাহ মিন যালিক। তার এই বক্তব্য সম্পূর্ণ কোরআন বিরোধী। আল্লাহ পাক এদের থেকে আমাদের ঈমান হেফাজত করুন। ব্রাদার ইসলাম, সময় দেড় হয়ে গেছে বিদায় আমি আলোচনার সামনে করছি না, ইনশাআল্লাহ বাকি